তাও ওই যে ফর্মালিটিস পূরণ করতে হয়। তো ডাবের পুডিং কারা খাবে, কে বানিয়েছে তার নাম বলবো, নাম বলা দরকার নেই, ঠিক আছে। এখানে আসবেন, পাবেন মজার মজার, মানে ন্যাচারাল জিনিস যদি খেতে চান, হোমমেড ফুড যদি খেতে চান, বাসায় বানানো একদম পিওর, আর এত সুন্দর মানুষ, এত গরিব মানুষের হাতে, তো আমরা লোক সামলাতে পারি না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন খাওয়া শেষ, এখন ভিডিও করছি। হ্যাঁ, আর কী কী আছে দেখুন, দেখি সেমাই, আর কি আছে, এই ডাবের পুডিং তো সবাই বানায় তাই না, অনেকে আছে একটু বেশি খারাপটা দেয়, অনেকে মেয়াদ শেষ হয়ে যায়, অনেক সময় ডাব নষ্ট হয়ে যায়, ওটা দিয়ে কেমিক্যাল দিয়ে বানায়। তো আপা একদম পিওরটা কিনে, যাতে একদম বলে না ন্যাচারালি একটা ভাব থাকে যে আপনারা পিওর কিছু খাচ্ছি। পিওর তো নাই বর্তমানে বাংলাদেশে, তারপরও যদি দুই একদিন একটু হোমের নিজেকে তোলার জন্য, নিজের প্রতিষ্ঠানকে বড় করার জন্য একটু ভালো খাবার দিয়ে চেষ্টা করে প্রথম প্রথম, যে আমি একটু ভালোটা দিলে মানুষ আমার কাছে আসবে নি, ঠিক আছে। তো আর কালকে রোল খাওয়াতে পারি না, আজকে রোলও পেয়েছি, রোল পেয়ে রোলও পেয়েছি আর ডাবের পুডিংও পেয়েছি। আর হ্যাপি আপা আপনাকে মিস করছি, আপনি কালকে চেয়েছিলেন। তো ইনশাল্লাহ যারা যারা আসবেন, এই যে কালারটা দেখেন সুন্দর না, ঠিক আছে। তো আমি অর্ডার করেছি যে আপাকে, আপা আমাকে দেন। তো যারা যারা এখানে আসবেন, খাওয়ার জন্য টেনশন করবে না, যাবো এতক্ষণ থাকবো খাবো কি, তো খাবার জন্য আমাদের আজমা তো আছে, নাম বলে দিলাম না, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে রাখছি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে।